সময়ের অভাবে আমি এই কাজটা করতে পারিনি। চর্চার অভাবে আমি ইংরেজিতে সাবলীল হতে পারিনি। পড়াশোনার অভাবে সে পরীক্ষায় পাস করতে পারেনি। সুযোগের অভাবে আমি গতকাল কিছু করতে পারিনি। জলের অভাবে গাছগুলো মারা যাচ্ছে। তো এইরকম সেন্টেন্সগুলোকে কীভাবে আমরা ইংরেজিতে বলবো সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে শিখে নেব। যখনই আমরা অভাবের কারণে বলবো তখনই যে ইংলিশ টার্মটি ব্যবহার করবো সেটি হলো ডিউ টু লাক অফ। সবার প্রথমে আমরা সেন্টেন্স স্ট্রাকচারটি দেখে নেব। প্রথমে ডিউ টু লাক অফ প্লাস ওয়াট প্লাস দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। তো চলুন এরকম সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে কিছু এক্সাম্পল আমরা দেখে নেব। সময়ের অভাবে আমি এই কাজটা করতে পারিনি। ডিউ টু লাক অফ টাইম আই কুড নট ডু দিস ওয়ার্ক। আমাদের পরবর্তী সেন্টেন্সটি হলো চর্চার অভাবে আমি ইংরেজিতে সাবলীল হতে পারিনি। ডিউ টু লাক অফ প্র্যাকটিস আই কুড নট বিকাম ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আমাদের পরবর্তী বাক্যটি হলো পড়াশোনার অভাবে সে পরীক্ষায় পাশ করতে পারেনি। ডিউ টু লাক অফ স্টাডি হি কুড নট পাস ইন এক্সাম। আমাদের পরবর্তী বাক্যটি হলো জলের অভাবে গাছগুলো মারা যাচ্ছে। ডিউ টু লাক অফ ওয়াটার দ্য প্লান্টস আর ডাইং। আমাদের পরবর্তী বাক্যটি হলো সুযোগের অভাবে আমি গতকাল কিছু করতে পারিনি। ডিউ টু লাক অফ অপরচুনিটি আই কুড নট ডু এনিথিং ইয়েস্টারডে। আমাদের পরবর্তী বাক্যটি হলো সময়ের অভাবে আমি কোথাও যেতে পারি নাই। ডিউ টু লাক অফ টাইম আই ক্যান নট গো এনিহোয়ার। আমাদের পরবর্তী বাক্যটি হলো সময়ের অভাবে আমি গাছে জল দিতে পারিনি। এটির ইংরেজি কী হবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।